এই চ্যানেল কোনো হিংসাত্মক, ক্ষতিকর বা অবৈধ বা কুসংস্কার কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলে প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটাই কচুয়া গ্রাম, এটাই বেনি মাধবের বাড়ি, এটাই চিকা লোকনাথ বাবার বাড়ি, এটাই চিকা লোকনাথ বাবা আর বেনি মাধবের যে গুরুদেব ভগবান গাঙ্গুলি তিনারও বাড়ি। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে বাবা তো উদ্ধার করবেনই, কিন্তু তার বাবা লোকনাথ বাবার জন্মভূমি যেটা হচ্ছে কচুয়াধাম, সেটা কিন্তু একবার আমাদের দর্শন করা অবশ্যই দরকার। তাই আমি উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে সুরজিৎ নিয়ে এসেছি, আর আমার সাথে আমার বউ পিউ, আমরা নিয়ে এসেছি হচ্ছে এই জুন 2025 বাবার তিরোধান দিবস হিসাবে নিয়ে এসেছি কচুয়াধাম। আপনাদেরকে ঘুরে দেখাবো। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বাবার জন্মভূমি কচুয়াধাম আসবেন কিভাবে, আর পুজো দেওয়ার সময় কখন, আরতির সময় কখন, মন্দির কতক্ষণ খোলা থাকে, ভোগের কুপন কোথা থেকে কাটবেন, ভোগ প্রসাদ কখন দেয়, তো সমস্ত কিছু। কলকাতা বা শিয়ালদা থেকে যদি কচুয়াধাম আসতে চান, মানে বাবার ধাম, বাবা লোকনাথ বাবার ধাম কচুয়াধাম আসতে চান, তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে কাকড়া মির্জানগর স্টেশনে। আর স্টেশনের পাশেই কিন্তু রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ড। তো এই অটো করেই পৌঁছাতে হবে মাত্র 3 কিলোমিটার দূরে কচুয়াধাম। আর অটোতে কত ভাড়া নিচ্ছে সেটা ওখানে গিয়েই একবার দেখা যাক। এই শিয়ালদা থেকে কাকড়া মির্জানগরের ভাড়া পড়লো হচ্ছে 15 টাকা। আর ট্রেনের টাইম টেবিলটা কিন্তু আমি স্ক্রিনের পাশে কিন্তু দিয়ে দিলাম, তো ওইভাবে কিন্তু ট্রেনের টাইম টেবিল দেখে চলে আসবেন। অবশ্যই ট্রেনের টাইম টেবিল দেখবেন, আমি যে স্ক্রিনে দিচ্ছি সেটা তো এখনকার চলছে, টাইম টেবিল চেঞ্জ হয়। তো ট্রেনের টাইম টেবিল কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন বা আপনাদের যে অ্যাপ আছে সেখানে কিন্তু দেখে কিন্তু অবশ্যই দেখে তারপর আসবেন এই কাকড়া মির্জানগর স্টেশনে। এই যে এই কাকড়া মির্জানগর স্টেশনের পাশেই কিন্তু এই যে অটো রয়েছে, এই অটো করে আমাদের পৌঁছাতে হবে হচ্ছে কচুয়াধাম। কচুয়াধাম যাবে তো ভাড়া কত? 10 টাকা করে। তো জানতে পারলেন এই কাকড়া মির্জানগর স্টেশন থেকে টোটো ভাড়া নিতে হচ্ছে 10 টাকা প্রতিজনে। যাওয়ার সময় দেখতে পেলাম পুণ্যতীর্থ কাকড়া দ্বাদশ কালী মন্দির। তো আপনারা কিন্তু এই মন্দির যাওয়ার সময় কিন্তু এই কাকড়া দ্বাদশ কালী মন্দিরটা কিন্তু একবার ভিজিট করেই যেতে পারেন। গেলাম হচ্ছে কচুয়াধাম, আর এই হলো হচ্ছে বাবার মানে লোকনাথ বাবার জন্মভূমি, পূর্ণ জন্মভূমি কচুয়াধাম। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর যারা বাই রোড আসবেন তারা কিন্তু টাকি রোড হয়ে স্বরূপনগর হয়ে কিছুটা, আমি স্ক্রিনে লোকেশনটা দিয়ে দিচ্ছি, তবুও আপনারা আপনাদের গুগল ম্যাপ দেখে কিন্তু লোকেশন থেকে চলে আসতে পারেন এই বাবার জন্মভূমি কচুয়াধামে। লোকনাথ বাবার পূর্ণ জন্মভূমি কচুয়াধামে যাওয়ার আগে কিন্তু দেখে নেব হচ্ছে এই তার বাল্য বন্ধু বেনি মাধব বাড়িটা। আগে চলুন এখানটাকে একবার দেখে নিন। এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে, যেমন আমি প্রবেশ করছি। এই বেনি মাধবের বাড়ি ঢোকার আগে কিন্তু পড়ছে হচ্ছে কচুয়া মিলন সংঘের পুজো মণ্ডপ, আর ঠিক ডান দিকে কিন্তু রয়েছে একটা সুবিশাল পুকুর। আর এই সুন্দর মানে হচ্ছে প্রকৃতির মাঝখানে, মানে প্রকৃতি মানে কিন্তু উইথ ট্রাভেল ক্রিয়েশন, আর উইথ ট্রাভেল ক্রিয়েশন মানে আমি সুরজিৎ। তো সেই হিসাবে কিন্তু এখানটা এই জায়গায় কিন্তু পুরো গাছপালা, আর গাছপালার মাঝখানেই কিন্তু এই যে জন্মভিটে বেনি মাধব বন্দ্যোপাধ্যায়। তো আগে এইটা একবার দেখে নিই। আর ভাগ্য এতটাই ভালো যেহেতু আজকে 3রা জুন 2025 বাবার তিরোধান দিবস হিসাবে কিন্তু আজকে এই বাবার বাল্যবন্ধু বেনি মাধবের যে বাড়িটা সেটা কিন্তু এই মুহূর্তে খোলা আছে ঘরটা। তো চলুন ভেতরটাকে দেখে নিই। যাও তো হবে মিষ্টি থাকলে তো হবে বাবা। সত্যিকারে আজকে দিনে এই বেনি মাধবের মানে বাবা লোকনাথ বাবার বাল্য বন্ধু যে বেনি মাধবের
প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয়। এই পুরো বাড়িটা কিন্তু মাটির তৈরি, দেয়ালগুলো কিন্তু পুরো মাটির। আমরা যে কংক্রিটের জঙ্গলে থাকি সেইটার থেকে কিন্তু এই মাটির তৈরি বাড়ি সেটা কিন্তু খুবই একটা শান্তির জায়গা। জয় বাবা। এবার চলেন পুরোহিত মশাইয়ের মুখ থেকে কিছুটা ইতিহাস জেনে নিই। মানে ঘরটা ছিল না, ভগ্ন অবস্থায় ছিল, তাকে পরে পুনর্নির্মাণ করে এইভাবে চলছে, ঠিক আছে। কিন্তু আজকে থেকে 300 বছর আগেকার কাহিনী। আর ওই ঘর ছিল না, ঝড় জঙ্গলে ভেঙে গেল, ঝড় বাতাসে এতে ভেঙে গেল, কিন্তু পরে পুনর্নির্মাণ করে চলছে। আগামী দিনে হয়তো আরো উন্নত হতে পারে। এটা করবে এটাই কচুয়া গ্রাম, এটাই বিনি মাধবের বাড়ি, এটাই চিকা লোকনাথ বাবার বাড়ি, এটাই চিকা লোকনাথ বাবা আর বিনি মাধবের যে গুরুদেব ভগবান গাঙ্গুলি তিনারও বাড়ি। গ্রামটা একটা, 3 জনের বাড়ি 3 জায়গায়। চাকলাতে বাবার মন্দির আছে, 3তলা মন্দির, 2তলা মন্দির। ও তো মানে চিকা ডেভেলপমেন্টের ব্যাপার, ও তো চিকা অন্য জিনিস। এখানেও মনে করলে 5 তলা করে ফেলতে পারে, তাহলে কোনো ব্যাপার। এটাই সেই কচুয়া গ্রাম। এখানেই না ওই ঘরে গেলে মারবে। আপনারা ভলেন্টিয়ারি করছেন? তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমি এই মুহূর্তে দেখালাম হচ্ছে এই বাবার বন্ধু, মানে হচ্ছে লোকনাথ বাবার বন্ধু যে বেনি মাধব, তার জন্মভিটে, তার বাড়ি। তো এবার আমি দেখাবো হচ্ছে তাদের গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি। এখন আমরা প্রবেশ করছি ভগবান গাঙ্গুলির বাড়ি, যিনি হচ্ছেন লোকনাথ বাবার গুরু। এখন প্রবেশ করলাম হচ্ছে ভগবান গাঙ্গুলির তরুণ যে গুরু বা লোকনাথ বাবা এবং তার বন্ধু বেনি মাধবের যে যাদের যে গুরু ভগবান গাঙ্গুলি, তাদের ভগবান গাঙ্গুলির বাড়িতে একবার ঘুরে আসি। ঢুকেই ডান দিকে পুকুরটা পাবেন, আর এই সামনে কিন্তু ভগবান গাঙ্গুলির জন্মভিটে আবির্ভাব 1077 সন লেখা আছে। গেট কিন্তু এখন দরজা এখন বন্ধ আছে। আসল এইটা এখন বানানো হয়েছে, কিন্তু আসল বাড়ি যেটা রয়েছে সেটা কিন্তু এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এখন পুরো ভগ্নপ্রায়, মানে ভেঙে গেছে। তাই বাবার স্মৃতি বিজড়িত একটা বাড়ি এইখানে এটা কিন্তু রয়ে গেছে। আশপাশটা কিন্তু পুরো জঙ্গলে ভরে আছে, কিন্তু এই গাছের যেহেতু তিনি গুরুদেব ছিলেন, আর আমরা জানি গুরুদেব বা যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু অবশ্যই গাছপালা, পশু পাখি, জীবজন্তু নিয়ে কিন্তু থাকতে ভালোবাসে। তো সেই হিসাবে কিন্তু তার বাড়িটা কিন্তু এখন কিন্তু সেই গাছপালার মধ্যেই রয়েছে। এটা কিন্তু একটা অপূর্ব জিনিস। তো এই ভগবান গাঙ্গুলির বাড়ি কেমন লাগলো, মানে লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে আপনারা। এবার চলেন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো লোকনাথ বাবার জন্মভিটে, যেটা হচ্ছে কচুয়াধামের মূল মন্দির। এখন বেরিয়ে পড়ছি হচ্ছে এই ভগবান গাঙ্গুলির বাড়ির দরজা দিয়ে। এই আশপাশটা কিন্তু অলরেডি অনেক খাবার দোকান, যে ধারে কিন্তু খাবার দোকান বসে আছে। দেখেন এখানে বাবা লোকনাথ বাবার যে মূর্তি এটা আছে কত সুন্দর।
তৈরি আছে। আমি পৌঁছে গেলাম বাবার মূল মন্দিরের সামনে, যেটা দেখতে পাচ্ছেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মভূমি। যেটা দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার পবিত্র জন্মভূমি কচুয়াধাম। তো এইটাই কিন্তু আসল মন্দির। আর এই মন্দিরের পাশে কিন্তু অপোজিটে কিন্তু অনেক কিন্তু ফুলের মানে হচ্ছে ডালার দোকান, যেমন এইখানে কিন্তু ডালার দোকান এইগুলো কিন্তু রয়েছে। তো ডালার দাম কত এই সমস্ত কিছু জানাচ্ছি এই ভিডিওতে। ডালা কত করে বলুন, আপনার বলুন। কত আছে 101 আছে, 51 আছে, 101 আছে। লাইন তো প্রচুর প্রচুর। পুজোটা বন্ধ আছে। ও এখন পুজো বন্ধ আছে। হ্যাঁ 11:30 থেকে তো 12টা অব্দি আরতিটা আছে। এই কচুয়াধাম এসে সবার আগে আপনাদের কাজ হবে আগে কুপন কেটে নেওয়া। কারণ হচ্ছে কুপন কিন্তু সকাল 9টা থেকে শুরু করে দুপুর 12টা অবধি দেওয়া হয়, আর ভোগ দেওয়া হয় হচ্ছে মানে ভোগ প্রসাদ দেওয়া হয় হচ্ছে দুপুর 12:30 থেকে। তাই সবার আগে কাজ হবে আপনাদের এই ভোগের কুপন কেটে নেওয়া। আর ভোগের কুপন কোথা থেকে কাটবেন তো সেইটা জানিয়ে দিচ্ছি। ভোগের কুপন কাটতে হলে কিন্তু এই জায়গা থেকে ভোগের কুপন কাটতে হবে। যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কচুয়াধাম পুনমি লেখা আছে, আর ঠিক এই জায়গাটা থেকে কিন্তু ভোগের কুপন কাটবেন। এই ভোগের কুপন কেটে পাশে কিন্তু রয়েছে হচ্ছে পার্সেল, মানে হচ্ছে ভোগ গ্রহণ করার কক্ষ। তো ওখানে কিন্তু ভোগ গ্রহণ করতে হবে। তো কুপনের সময়সূচিটা কীরকম আছে সেটা একবার জানিয়ে দিচ্ছি। কুপনের কীরকম পর্যায়ে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, তো এইগুলো কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে। আর অবশ্যই কিন্তু এখানে এসে ধূম্রপান করবেন না। তো বন্ধুরা একটা তথ্য জানাবো, আমি এখানে ভোগের কুপনের দাম কত জিজ্ঞাসা করতে গেলাম। যেহেতু আজকে বাবার তিরোধান দিবস, তাই কিন্তু আজকে ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এমনি মূল্য হচ্ছে 60 টাকা দিয়ে শুরু হচ্ছে ভোগের কুপন। তো এখানে এসে যেটা জানলাম, তো আপনারা যখন আসবেন কিন্তু অবশ্যই কিন্তু 12টা থেকে আসবেন। আজকে সারাদিন খোলা, আর অন্যদিন কিন্তু তো 12টার মধ্যে এসে কিন্তু আগে ভোগের কুপনটা কেটে নামটা বলা যেটা তোমাকে এই হলো বাবার প্রাচীন মন্দির, যেটা স্থাপিত হয়েছিল হচ্ছে 1947 সালে। চলেন আপনাদেরকে এই দুধ পুকুরটা ঘুরে দেখাবো। প্রত্যেক তীর্থস্থানে কিন্তু একটি করে দুধ পুকুর থাকে। উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরের হচ্ছে দুধ পুকুর, এছাড়া ঠাকুরনগরের হচ্ছে যে দুধ পুকুর, এছাড়া কিন্তু এখানেও কিন্তু দুধ পুকুর রয়েছে। এই যে এখানেও কিন্তু এই দুধ পুকুর রয়েছে, এই দেখুন।
আমি আছি এখন এই সেই দুধ পুকুরের সামনে যেখানে বাবা লোকনাথ বাবা এবং তার বন্ধু বেনি মাধব 11 বছর বয়সে এই দুধ পুকুরে কিন্তু স্নান করে তাদের গুরু ভগবান গাঙ্গুলির সাথে কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন। তো এই দুধ পুকুরে কিন্তু একটা খুবই শ্রদ্ধার জায়গা। তো অবশ্যই কিন্তু এই লোকনাথ মন্দির কিন্তু আসলে বাবার জন্মস্থান কচুয়াধামের যে লোকনাথ মন্দির, এখানে আসলে কিন্তু এই যে দুধ পুকুর কিন্তু অবশ্যই কিন্তু দর্শন কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর এই দুধ পুকুর থেকেই কিন্তু জল তুলে কিন্তু এই যে সামনে রয়েছে হচ্ছে বাবার একটি মন্দির, এই মন্দিরে কিন্তু বাবার মাথায় কিন্তু জল ঢালতে হয়। তো এই সেই রাস্তা আমি এখান থেকে শর্টে দেখাচ্ছি, আমি এখান থেকে শর্টে ঢুকে যাচ্ছি। তো আপনারা এই রাস্তা ধরে ঢুকে এই জায়গায় এসে জল ঢালবেন। আর এই দুধ পুকুর থেকেই কিন্তু ভক্তরা জল তুলে এনে বাবা লোকনাথ দেবের মাথায় কিন্তু জল ঢালেন। লোকনাথ বাবার মূল মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো ধূপকাঠি মোমবাতি কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিতে পারছে না। তো ওর জন্য কিন্তু পাশে এই মন্দিরের পাশে কিন্তু জায়গা করা আছে, এখানে আপনারা এসে এই যে ধূপকাঠি মোমবাতি এখানেই কিন্তু জ্বালাবেন। তো এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসে এখানেই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর সুব্যবস্থা করা আছে। আজকে দিনে এই জায়গা থেকে কিন্তু ভোগ প্রসাদ বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে সুবিশাল মাঠটা, এই মাঠের মধ্যে কিন্তু লাইন কিন্তু প্রচুর রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন লাইন কিন্তু প্রচুর রয়েছে। আর এই জায়গা থেকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আজকে দিনে শুধু বাবার তিরোধান দিবসের উপলক্ষে, যে আজকে 3 তারিখ 3রা জুন 2025, আজকে কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে। আর অন্য সময় আসলে কিন্তু যেই জায়গাটা দেখালাম ভোগ কুপন কাটার যে জায়গাটা, সেই জায়গাতেই কিন্তু আপনাদের ভোগের কুপন কাটতে হবে, তারপরেই কিন্তু ভোগ প্রসাদ পাবেন। আর এই জায়গা থেকে এসে কিন্তু এখানে কিন্তু ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে। তো আজকে এখানে বাইরের টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস। তো সেই হিসাবে কিন্তু বাইরেটা কিন্তু অনেকটাই গরম। আর এই মন্দির চত্বরের সামনে কিন্তু রয়েছে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা। তো এই জায়গায় কিন্তু সমস্ত কিছু কিন্তু এই যে ফেসিলিটি, একটা মন্দিরের সমস্ত ফেসিলিটি কিন্তু এখানে কিন্তু উপলব্ধ রয়েছে। এবার প্রবেশ করে ফেললাম প্রসাদ গ্রহণ কক্ষে। একসাথে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই কক্ষে বসতে পারছেন। এই সুবিশাল জায়গাটার মধ্যে কিন্তু সবাইকে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভোগ প্রসাদের জন্য। জয় জয়। তো ভোগ প্রসাদ গ্রহণ করে নিলাম। ভোগ প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, তরকারি আর হচ্ছে একটা পায়েস ছিল। আজকে দিনের জন্য যেহেতু আজকে বাবার তিরোধান দিবস, আজকে দিনের জন্য হচ্ছে ভোগ এই প্রসাদ বিনামূল্যে। অন্য দিনের জন্য কিন্তু চার্জ আছে, সেটা চার্জ কীরকম আছে সেটা ভিডিওতে আগে জানিয়েছি। ভিডিওটা যদি আগে স্কিপ করে থাকেন তো আগে দেখে নেবেন, আশা করছি পুরো ইনফরমেশানটা জানতে পারবেন। আর এছাড়া যদি পুরো ইনফরমেশানগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন। আর আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ।